দেখেছেন? এটি আপনার স্বপ্নের শহর ঢাকা, যেখানে ৭৪% ভবনই নির্মাণ করা হয়েছে কোনো নকশা ছাড়া। অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যা আর আইন প্রয়োগে দুর্বলতা, এই তিন মিলে ঢাকাকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে অযোগ্য শহরগুলোর একটিতে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। ঢাকার চেয়ে খারাপ অবস্থায় কেবল দামেস্ক ও ত্রিপলি। দেশের মোট নগরকেন্দ্রিক জনসংখ্যার ১/৩ বেশি মানুষ এখন রাজধানী ঢাকায়। এই ঢাকামুখী জনস্রোত ও অপরিকল্পিত নগরায়ন আজ রাজধানীকে পরিণত করেছে এক অনিরাপদ, অস্বাস্থ্যকর ও অযোগ্য শহরে। বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় বারবার তলানিতে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত জনসংখ্যা, অবকাঠামোর অভাব, ভয়াবহ যানজট, বায়ু দূষণ আর পরিকল্পনার ব্যর্থতা এর মূল কারণ। রাজধানীর আয়তনের ২৫% সড়ক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৮%। এর অর্ধেকই এখন চলাচলের অযোগ্য। রাজুকের তথ্য মতে রাজধানীতে ২১ লাখের বেশি ভবনের মধ্যে অনুমোদনপ্রাপ্ত ভবন মাত্র ২ লাখ, অর্থাৎ ৭৪% ভবনই নির্মিত হয়েছে নকশা বহির্ভূতভাবে। আর ফায়ার সার্ভিস বলছে ঢাকার অর্ধেক ভবনই এখন অগ্নিঝুঁকিতে। নগর পরিকল্পনাবিদরা জানান, আইন আছে কিন্তু বাস্তবায়ন নেই। রাজুক, সিটি কর্পোরেশন আর ওয়াসার কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। এ কারণেই নগর ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। ১৯৯১ সালে প্রণীত জমি ব্যবহারের পরিকল্পনা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে ঢাকার মূল শহর ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়, আর নিরাপদ এলাকাও এখন পরিণত হচ্ছে ঝুঁকিপূর্ণ জনবসতিতে। বিশেষজ্ঞদের মতে পরিবেশ ও কৃষি জমি রক্ষা, জলাশয় সংরক্ষণ আর সুষ্ঠু নগর পরিকল্পনা ছাড়া ঢাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রীলঙ্কা ও চীনের মতো গ্রাম কেন্দ্রিক উন্নয়ন নীতি অনুসরণ করলে শহরের উপর চাপ কমানো যেতে পারে। এখনই সময় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ঢাকার বসবাসযোগ্যতা ফিরিয়ে আনা। এভাবে পরিকল্পনাহীন নগরায়ন চলতে থাকলে একদিন হয়তো বসবাসের অযোগ্য শহর বলেই পরিচিতি পাবে এই স্বপ্নের নগরী।